মানব সভ্যতার যেমন শুরু হয়েছিল তেমনি একদিন সমাপ্তিও হবে। আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুঁ দেবেন, যার মাধ্যমে এক মহাপ্রলয়ের সৃষ্টি হবে। আরবি সুয়র শব্দের অর্থ সিংহা। কোরআন ও হাদিসে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একজন বেদুইন জিজ্ঞাসা করল, সিংহা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা হচ্ছে শিং। কিয়ামতের সময় তাতে ফুৎকার দেওয়া হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিংহায় ফুৎকার দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম প্রথম দিন থেকেই সিংহা নিয়ে তটস্থ হয়ে আছেন। ভীত সন্ত্রস্ত অবস্থায় আরশের দিকে লক্ষ্য রাখছেন, কখন তাকে আদেশ দেয়া হবে। আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তার দায়িত্ব পালন করবেন। তার দুটো চোখ যেন ঘূর্ণায়মান নক্ষত্র গোলক। মুস্তাদরেকে হাকিম আয়াত ৮৬-৭৬। সেই দিনটিতে সকালে লোকেরা আপন কাজে ব্যস্ত থাকবে। হঠাৎ সূক্ষ্ম তবে দীর্ঘ একটি আওয়াজ সবাই শুনতে পাবে। সবাই অবাক হয়ে ভাববে, এটি কিসের আওয়াজ? সেই আওয়াজ ক্রমেই হালকা থেকে কঠিন ও বজ্রপাতের মতো উঁচু ও তীব্র হতে থাকবে। মানুষের মাঝে অস্থিরতা সৃষ্টি হবে। মানুষ ভয়ে ছোটাছুটি করতে থাকবে। নিজের কাজ ফেলে পরিবারের লোকদের কাছে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু পরিবার আপনজনদের সঙ্গে সাক্ষাতের আগেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম যে ব্যক্তি সিংহার আওয়াজ শুনতে পাবে সে তার উটের পানি পান করার জন্য হাউজ মেরামতে ব্যস্ত থাকবে। এমতাবস্থায় সে সিংহার আওয়াজ শুনতে পাবে এবং বেহুঁশ হয়ে যাবে। মুসলিম আয়াত ২৯-৪০। যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, শুধুমাত্র একটি ফুঁক, তখন জমিন ও পর্বতমালাকে উড়ানো হবে। মাত্র একটি আঘাতে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফলে সেদিন মহাপ্রলয় সংগঠিত হবে। আসমান বিদীর্ণ হয়ে যাবে। ফেরেশতারা আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে। সূরা জুমার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, জমিন তার গর্ভে থাকা যাবতীয় স্বর্ণ রৌপ্য সব বমি করে বের করে দেবে। তখন হত্যাকারী বলবে, হায়, এর জন্যই কি আমি হত্যা করেছি? ডাকাত বলবে, হায়, এর জন্যই কি আমি ডাকাতি করেছি? এসব সম্পদ তাদের ডাকবে, কিন্তু কেউই কিছু নিয়ে যেতে পারবে না। মুসলিম আয়াত ১০১৩। আকাশ ফেটে বিদীর্ণ হয়ে যাবে। টকটকে রক্তিম বর্ণ ধারণ করবে। ঘর বাড়ি প্রাসাদ সব ধসে পড়বে। গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয়ে যাবে। শয়তান ভয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পালাতে থাকবে, আর তা দেখে পেছনের লোকেরা অন্যদিকে দৌড়াতে থাকবে। এভাবে নিমিষেই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে।